আলোচনা করব মোগলাই বিরিয়ানির ঐতিহ্য এবং এর প্রস্তুত প্রণালী সম্পর্কে। সেই সঙ্গে আপনাদের জানাবো রাজু খন্দকার ফাউন্ডেশনের টিকটক চ্যানেল ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আমন্ত্রণ, এবং শেষে থাকছে ঐতিহ্যবাহী পিৎজা তৈরির পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। প্রস্তুতিতে আমরা প্রথমে মাংসের ম্যারিনেশন করব। এতে দই, বিভিন্ন মশলা, আদা রসুন বাটা ইত্যাদি ব্যবহার করা হয়। ম্যারিনেশনের পর মাংসকে ভালো করে ভেজে চালের সাথে দমে বসাতে হয়। এই পুরো প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ, তবে ফলাফল হয় দুর্দান্ত। আপনি কি এই রান্নার পদ্ধতিটি বিস্তারিতভাবে জানতে চান? এই পদ্ধতি বেশ জটিল। প্রথমে মাংসকে দই, আদা রসুন এবং বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করতে হয়। এরপর মাংস ভেজে তুলে রেখে সেই তেলে পেঁয়াজ এবং অন্যান্য মশলা কষিয়ে বিরিয়ানির গ্রেভি তৈরি করতে হয়। গ্রেভি তৈরি হলে তাতে চাল দিয়ে পরিমাণ মতো জল মিশিয়ে রান্না করা হয়। শেষে দমে বসানোর সময় গোলাপ জল, কেওড়া জল এবং ঘি ব্যবহার করে বিরিয়ানিতে অনন্য স্বাদ আনা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে ঢাকা থেকে সহজে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন যাওয়া যায় এবং সেন্ট মার্টিন যাওয়ার সময় আমাদের করণীয় কি। সেই সাথে আমরা সেন্ট মার্টিনে কিছু নিয়মাবলীও সম্পর্কে জানবো। তো প্রথমে জেনে নেই ঢাকা থেকে কিভাবে কক্সবাজার যাবেন। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনি বাস, ট্রেন অথবা বিমান ব্যবহার করতে পারেন। বাসে সাধারণত 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। ট্রেনে যাতায়াত করলে একটু বেশি সময় লাগতে পারে, প্রায় 10-12 ঘন্টা। আর বিমানে গেলে সবচেয়ে দ্রুত পৌঁছানো যায় মাত্র 1-1.5 ঘন্টায়। কক্সবাজার পৌঁছে সেখান থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য আপনাকে নুনিয়াছড়ার BIWTA ঘাটে যেতে হবে। সেখান থেকে কর্ণফুলী এক্সপ্রেস এবং 12 আউলিয়া সহ বিভিন্ন জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই জাহাজগুলোতে করে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগে প্রায় 5-6 ঘন্টা। জাহাজের ভাড়া শ্রেণীভেদে জনপ্রতি 2200 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত হতে পারে। এখন সেন্ট মার্টিন যাওয়ার সময় আমাদের কিছু করণীয় আছে। যেহেতু সেন্ট মার্টিন একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা, তাই আমাদের উচিত পরিবেশের ভারসাম্য বজায় রাখা। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করাও আমাদের দায়িত্ব। এখন বাংলাদেশ সরকার সেন্ট মার্টিনে যাওয়ার জন্য কিছু নিয়মাবলী নির্ধারণ করেছে। সেগুলো হলো বাকি নিয়মগুলো বলার পর ভিডিও শেষে সবাইকে রাজু খন্দকার ফাউন্ডেশনের টিকটক অ্যাকাউন্ট ফলো, লাইক এবং কমেন্ট এবং ইউটিউব চ্যানেলটি